নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা থেকে একটি দুর্দান্ত চাকরির খবর। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কেরিয়ার করতে চান, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর কিংবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, যেটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত হয়, এটি একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান যারা ইয়াং প্রফেশনাল পদে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে। তো দেরি না করে সম্পূর্ণ তথ্যটি আমরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবার আগে জেনে নিই যে এই নিয়োগের মোট কতগুলি পদ রয়েছে। এই বিজ্ঞাপনে মোট 3টি পদে নিয়োগ দেওয়া হবে। 3টি পদই ইয়াং প্রফেশনাল ক্যাটাগরিতে এবং এগুলি চুক্তিভিত্তিক পদ, কন্ট্রাকচুয়াল চাকরি। বিজ্ঞাপন নম্বর হলো 04/2025 এবং এটি প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর 2025 তারিখে। এই নিয়োগ সম্পূর্ণ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে পরিচালিত হবে। সুতরাং এটি একটি সম্পূর্ণ সরকারি এবং বিশ্বস্ত নিয়োগের প্রক্রিয়া। চুক্তির মেয়াদ প্রথমে 12 মাস বা 1 বছরের জন্যে। তবে আপনার কাজের পারফরমেন্স ভালো হলে, প্রাতিষ্ঠানিক প্রয়োজন থাকলে এটি আরও 1 বছর বাড়ানো যেতে পারে। এবার আসুন বিস্তারিত জেনে নিই কোন কোন পদে নিয়োগ হবে এবং কী ধরনের কাজ করতে হবে। প্রথম পদ হচ্ছে কি ইয়াং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ঠিক শুনেছেন, গ্রাফিক ডিজাইন, এটি ক্রিয়েটিভ কাজ। এই পদে একজন প্রার্থী নিয়োগ পাবে যারা প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারে এবং পোস্টার, ব্যানার, ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে পারদর্শী, তাদের জন্য এই সুযোগটি। দ্বিতীয় পদ রয়েছে ইয়াং প্রফেশনাল ক্রিয়েটিভ ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিটর, ভিডিওগ্রাফার এবং ভিডিও এডিটর। এই পদে একজন নিয়োগ হবে যারা ভিডিও শ্যুটিং এবং প্রফেশনাল ভিডিও এডিটিং দুটোই কাজে দক্ষ। বিশেষ করে ডকুমেন্টারি, প্রোমো ভিডিও, রিলস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফরম্যাটে কন্টেন্ট তৈরি করার অভিজ্ঞতা আছে, তাদের জন্য এই পদটি রয়েছে। তৃতীয় পদ, সেটা হলো ইয়াং প্রফেশনাল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। এই পদেও একজন নিয়োগ হবে যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ম্যানেজমেন্ট করা, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং ডিজিটাল মার্কেটিংয়ে পারদর্শী, তাদের জন্য এই পদের সুযোগ রয়েছে। তো মোট 3টি পদে 3জন ভাগ্যবান প্রার্থী মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত একটু জেনে নিই আমরা। গ্রাফিক ডিজাইনার পদের জন্য যোগ্যতা কি আছে, আবশ্যক যোগ্যতা কি রাখা হয়েছে? আপনার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা মিডিয়া সায়েন্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস বা কমার্শিয়াল আর্টসে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। কাম্য যোগ্যতা কি রাখা হয়েছে? গ্রাফিক ডিজাইনার, মাল্টিমিডিয়া বা অ্যানিমেশন ডিপ্লোমা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। গ্রাফিক ডিজাইনিংয়ে সার্টিফিকেট কোর্স থাকলেও ভালো। সফটওয়্যারে কোন কোন সফটওয়্যারে দক্ষতা লাগবে? অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, কোরাল ড্র এবং ফিগমা। এই সফটওয়্যারগুলোতে আপনার ভালো রকম লেভেলের দক্ষতা থাকতে হবে। ভিডিওগ্রাফার এবং ভিডিও এডিটর যে পার্টিকুলার পদটা রয়েছে, তার জন্য কী কী আবশ্যক যোগ্যতা প্রয়োজন আছে? সেটা হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা মিডিয়া সায়েন্সে গ্র্যাজুয়েশন অথবা কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন, কিন্তু সাথে ভিডিও এডিটিং এর সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা থাকতে হবে। সফটওয়্যারে কোন কোন সফটওয়্যার দক্ষতা থাকতে হবে? অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, ভেগাস, দাভিঞ্চি রিজলভ এবং আফটার এফেক্টস। এই প্রফেশনাল এডিটিং সফটওয়্যারগুলোতে দক্ষতার প্রয়োজন আছে। বিশেষ উল্লেখ্য, যাদের ডকুমেন্টারি, প্রোমো, রিলস এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ফরম্যাটে ভিডিও এডিটিং এবং শর্ট ফর্ম ও লং ফর্ম ভিডিও ক্যাপচারিংয়ে অভিজ্ঞতা আছে, তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবে। আবশ্যক যোগ্যতা কার ক্ষেত্রে? সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট যে পদটা রয়েছে, তার জন্য আবশ্যক যোগ্যতা কি রাখা হয়েছে? সেটা হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মার্কেটিং, ডিজিটাল মিডিয়া অথবা পাবলিক রিলেশনস এ ব্যাচেলার ডিগ্রি অথবা ডিজিটাল মার্কেটিংয়ে ডিপ্লোমা। দক্ষতা কি? কন্টেন্ট ক্রিয়েট করা, আর কি কপিরাইটিং এবং ক্যানভা বা ফটোশপের মতো বেসিক গ্রাফিক ডিজাইন টুলগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। প্ল্যাটফর্মের জ্ঞান, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেটা বর্তমানে এখন এক্স হয়েছে, এবং ইউটিউব, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো প্রফেশনালভাবে পরিচালনার দক্ষতা থাকতে হবে। এবং এই 3টি পদের জন্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অফিসিয়াল বা প্রফেশনাল অ্যাকাউন্ট হ্যান্ডেলিং অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার পাবেন। এবার বয়সসীমা সম্পর্কে জেনে নিই। আবেদনকারী সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। এই বয়স গণনা হবে তার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ 2রা জানুয়ারি বা 2 জানুয়ারি
2026 তারিখ অনুযায়ী, মানে 2 জানুয়ারি 2026 তারিখে যদি আপনার বয়স 40 বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বেতন এবং সুবিধা সম্পর্কে একটু জেনে নিই। 3টি পদের জন্যই মাসিক পারিশ্রমিক বা বেতন যেটা রাখা হয়েছে সেটা হলো 35,000 টাকা। এটি কি কনসলিডেটেড পে, মানে হচ্ছে কি এর মধ্যে কিছু অন্তর্ভুক্ত থাকবে না। বিজ্ঞাপন স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এই নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক ছাড়া আর কোনো রকম অতিরিক্ত ভাতা, লেটস সাপোজ ধরে নিন যে ইএসআই, পিএফ ইত্যাদি এই সমস্ত সুযোগ সুবিধা থাকবে না। তবে ছুটির সুবিধা পাবেন, বছরে 8 দিন ক্যাজুয়াল লিভ পাবেন এবং বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধাগুলো আর এটা বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হয়তো পেতে পারেন আপনারা। মনে রাখবেন এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ, নিয়মিত নিয়োগ নয়। তবে ভালো পারফরমেন্স দেখতে পেলে চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে এবার একটু জেনে নিই। সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। প্রথমে আপনার আবেদনপত্র এবং ডকুমেন্টস যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীকে শর্টলিস্ট করা হবে এবং শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউ অথবা স্কিল অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে। প্রয়োজন অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট নেওয়া হতে পারে। আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, সফটওয়্যারের দক্ষতা এবং ইন্টারভিউ পারফরমেন্সের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করা হবে। আবেদন ফি সম্পর্কে জানেন। সুখবর হলো এই নিয়োগে কোনো রকম আবেদন ফি লাগছে না, কোনো রকম আবেদন ফি নেই। বিজ্ঞাপনে কোনো আবেদন ফি উল্লেখও হয়নি, সুতরাং আপনি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে আবেদন করবেন। খুব মনোযোগ দিয়ে এই ভিডিওর এই পার্টটা ভালো করে শুনুন এবং নোট করে রাখুন। স্টেপ 1, আবেদনের মাধ্যম। এই নিয়োগে শুধুমাত্র হার্ড কপি বা অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইন আবেদন করার কোনো সুযোগ এখানে নেই। স্টেপ 2 কি মনে রাখতে হবে, আবেদন ফরম্যাটটা সংগ্রহ করতে হবে। ইন্ডিয়ান মিউজিয়ামের নির্ধারিত আবেদন ফরম্যাটটি ব্যবহার করতে হবে। এই ফরম্যাটটি আপনি ইন্ডিয়ান মিউজিয়াম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন। এবং শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যে এই লিঙ্কটা হচ্ছে কি আমরা ভিডিও ডেসক্রিপশানে অথবা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমরা ওটাকে প্রোভাইড করে দেব। স্টেপ 3 হচ্ছে কি ডকুমেন্ট প্রস্তুতি। আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড কপি এগুলো ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টগুলো হচ্ছে কি আপনাকে প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত ফরম্যাটে সমস্ত তথ্য সঠিকভাবে এবং স্পষ্টভাবে পূরণ করুন এবং কোনো ভুল তথ্য দেবেন না। ডকুমেন্ট সংযুক্তি কি হচ্ছে, পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দিন, যাতে করে যে আবেদন গ্রহণ করছে, ঠিক আছে, তার যেন কোনো রকম আপনার সম্পর্কে তথ্য বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরে যে 6 নম্বর ধাপটা সেটা হলো প্যাকেজিং। সম্পূর্ণ আবেদনপত্র এবং ডকুমেন্ট একটি খামে ভরে সিল করুন এবং খামের ওপর স্পষ্টভাবে লিখুন যে কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন। সেইটা হতে পারে গ্রাফিক ডিজাইনার, হতে পারে ভিডিও এডিটর বা হতে পারে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। এবং তারপরে হচ্ছে কি এই ঠিকানায় পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি আপনি গিয়ে দিয়ে আসতে পারেন। সেটা হলো দ্য ডিরেক্টর, ইন্ডিয়ান মিউজিয়াম, 27 জওহরলাল নেহরু রোড, কলকাতা 7,16,000। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবেদনপত্র অবশ্যই শেষ তারিখের মধ্যে এই ঠিকানায় পৌঁছাতে হবে, শুধু পোস্ট করলে হবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে আমরা একটু আরেকবার ভালোভাবে আলোকপাত করে নিই। সেটা হলো আবেদন প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 2রা জানুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত। অতএব হাতে আর বেশি দিন সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে আবেদন করে নিন। তো বন্ধুরা, এই ছিল ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার ইয়াং প্রফেশনাল নিয়োগ সম্পর্কিত সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য। যারা যোগ্য এবং আগ্রহী তারা অবশ্যই এই সুযোগটি হাতছাড়া করবেন না। মনে রাখবেন শেষ তারিখ হচ্ছে কি 2রা জানুয়ারি 2026। আরও বিস্তারিত তথ্যের জন্য ইন্ডিয়ান মিউজিয়াম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি যদি কারোর প্রয়োজন মনে হয় আপনি তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে পরে কোনো নতুন চাকরির আপডেটের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।